আজ আমরা আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহের ভিতর আমরা গত পর্বে ঢাকা বিভাগের জেলাসমূহের মোট ১৩টি। তার ভিতর আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলা নিয়ে আমরা কিন্তু গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা টাঙ্গাইল জেলা নিয়ে আলোচনা করব। টাঙ্গাইল জেলার যে উপজেলাগুলো সমূহ নিয়ে, টাঙ্গাইল জেলা কিভাবে নামকরণ করা হলো, টাঙ্গাইল জেলা কিভাবে গঠিত হলো এবং টাঙ্গাইল জেলার যে বিখ্যাত খাবার এবং টাঙ্গাইল জেলার যে দর্শনীয় স্থানগুলো বা যে বিখ্যাত পয়েন্টগুলো, বিখ্যাত জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আজকে এই পর্বে আলোচনা করব। এই পর্বের সমস্ত ডিটেইলস কিন্তু টাঙ্গাইল জেলার সমস্ত বিষয় কিন্তু আমরা এই পর্বে আলোচনা করব। আমরা টাঙ্গাইল জেলায় প্রবেশ করলাম। টাঙ্গাইল জেলার ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখন টাঙ্গাইল জেলার ইতিহাস ও মানচিত্র, টাঙ্গাইল জেলার যে ম্যাপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এই ম্যাপ নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব যে টাঙ্গাইল জেলায় যে কতটি উপজেলা আছে এবং উপজেলাগুলোর নাম কি, সে বিস্তারিত সেটাও আমরা তুলে ধরবো এখন। ছবিতে দেখা যাচ্ছে এটি টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার মোট ১২টি উপজেলা নিয়ে টাঙ্গাইল জেলা গঠিত। তার ভিতর প্রথম হচ্ছে মধুপুর, ১ নম্বর মধুপুর, ২ নম্বর ধনবাড়ী, ৩ নম্বর গোপালপুর, আ আ ৪ নম্বর ভূঞাপুর, ৫ নম্বর ঘাটাইল, ৬ নম্বর কালহাতি, ৭ নম্বর টাঙ্গাইল সদর, ৮ নম্বর রাগনপুর, ৯ নম্বর দেলদুয়ার, ১০ নম্বর মির্জাপুর, ১১ নম্বর হচ্ছে বাসাইল, আর ১২ নম্বর হচ্ছে সখীপুর। আমি টাঙ্গাইল সদর কথা বলছি। মোট ১২টি উপজেলা নিয়ে টাঙ্গাইল জেলা গঠিত। টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জেলার যে নামকরণ করা হলো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন টাঙ্গাইল জেলা কিভাবে নামকরণ করা হলো টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহু জনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ই নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দের মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলের স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এই দেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে টান শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনও টাঙ্গাইল অঞ্চলে টান শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়েছিল টান আইল, আর সেই টান আইলটি রূপান্তরিত হয়ে টাঙ্গাইলে রূপান্তরিত হয়েছে। টাঙ্গাইলের নামকরণ নিয়ে আরও বিভিন্ন জনে বিভিন্ন সময় নানা মত প্রকাশ করেছেন। কারো মতে কারো মতে ব্রিটিশ শাসনামলে মোগল প্রশাসন কেন্দ্র আটিয়াকে আশ্রয় করে যখন এই অঞ্চল জমজমাট হয়ে ওঠে, সে সময়ে ঘোড়ার গাড়ি ছিল যাতায়াতের একমাত্র বাহন, যাকে বর্তমানে টাঙ্গাইলের স্থানীয় লোকেরা বলতো টাঙ্গা। বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্ত এই অঞ্চলের টাঙ্গা গাড়ির চলাচল স্থলপথে সর্বত্র। আল শব্দটির কথা এই প্রসঙ্গে চলে আসে বর্তমানে টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন স্থানের নামের সাথে এই আল শব্দটি যোগ লক্ষ্য করা যায়। আল শব্দটির অর্থ সম্ভবত সীমা নির্দেশক, যার স্থানীয় উচ্চারণ আইল। একটি স্থানকে যে সীমানা দিয়ে বাঁধা হয় তাকেই আইল বলা হয়। টাঙ্গাওয়ালাদের বাসস্থানের সীমানাকে
টাঙ্গা প্লাস আইল এভাবে যোগ করে হয়েছে টাঙ্গাইল। এমতটি অনেকে পোষণ করেন আইল শব্দটি কৃষি জমির সঙ্গে সম্পৃক্ত। এই শব্দটির আঞ্চলিকভাবে বহুল ব্যবহৃত শব্দ টাঙ্গাইলের ভূপ্রাকৃতিক অনুসারে স্বাভাবিকভাবে এর ভূমি উঁচু এবং ঢালু। স্থানীয়ভাবে যার সমার্থক শব্দ হলো টান। তাই এই ভূমিরূপের কারণেই এই অঞ্চলকে হয়তো পূর্বে টান আইল বলা হতো, যা পরবর্তীতে পরবর্তীতে হয়ে টাঙ্গাইল হয়েছে। বিখ্যাত খাবার, আসলে আমি যে কথাগুলো বললাম এখন টাঙ্গাইলের যে নামকরণ, টাঙ্গাইলের যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এটা কিন্তু একটা স্টুডেন্ট বা যে পরীক্ষা দেয় বা যে চাকরি বাকরি, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এমন অনেক প্রশ্নই আসছে বিগত বছরগুলো। তেমনই এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয় এই স্টুডেন্টের জন্য। টাঙ্গাইলে যে বিখ্যাত খাবার চমচম, একেকটা অঞ্চলের একেকটা খাবারের জন্য বিখ্যাত আছে। তেমনি বিখ্যাত খাবার চমচম, বিখ্যাত স্থান শাহ আদম। বিখ্যাত কিছু পয়েন্টগুলো আছে যেখানে অনেকে ভ্রমণ করতে যায় বা ভ্রমণ করতে ভালোবাসে। তার মধ্যেও শাহ আদম, অ্যা এ কাশ্মীরের মাজার, তারপরে পরীর দালাল, আতিয়া মসজিদ, খামারপাড়া মসজিদ ও মাজার, ঝরোকা, সাগরদিঘি, গুপ্ত বিন্দুবন, আকুটিয়া আশ্রম, ভারতেশ্বরী হোমস, মহারিয়া জমিদার বাড়ি, পুলিশ ট্রেনিং সেন্টার আছে, মির্জাপুর ক্যাডেট কলেজ আছে, মির্জাপুর ক্যাডেট কলেজে একটা নামকরণ, পাকুল্লা মসজিদ, নাগরপুর জমিদার বাড়ি, পুন্ডরীয় কক্ষ হাসপাতাল, উপেন্দ্র সরোর, গয়হাট্টার মঠ, তেবাড়িয়া জামে মসজিদ, পাকুটিয়া জমিদার বাড়ি, বঙ্গবন্ধু সেতু, অ্যাঙ্গেলা রিসোর্ট, যমুনা রিসোর্ট, কাদিম হামজানি মসজিদ, ঐতিহ্যবাহী পোড়াবাড়ি, সন্তোষ, করটিয়া সাদাত কলেজ, বিন্দুবাসিনী বিদ্যালয়, মধুপুর জাতীয় উদ্যান, এটাও অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেকেই বাড়িতে যায়। পীরগাছা রাবার বাগান, ভূঞাপুরের নীলকুঠি, শিয়ালকোল বন্দর, ধনবাড়ি মসজিদ ও নবাব প্যালেস, নথখোলা স্মৃতিসৌধ, বাসুলিয়া রায়বাড়ি, কোকিলা পাবর স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, মকনা জমিদার বাড়ি, কৃত্রিম চিড়িয়াখানা। কৃত্রিম চিড়িয়াখানাটাও আছে এখানে। এখানে অনেকেই ভ্রমণ করতে যায়, অনেকে কিছুই দেখতে পারে। এছাড়া যে বিখ্যাত বস্ত্র আছে টাঙ্গাইল শাড়ি। এই টাঙ্গাইল শাড়িটা কিন্তু আপনার নামকরা একটা বস্ত্র। এই টাঙ্গাইল শাড়িটাই টাঙ্গাইল থেকে উৎপাদিত হয়। আরেকটা কথা, এখানে নাগপুর উপজেলার কথা আমি বলছিলাম, মনে হয় একটা ভুল হয়েছে, এটা নাগপুর। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য লিখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।